মূল দুঃখটা হচ্ছে আমাদের যে 3 দফা দাবি, এটা আসলে ন্যায্য দাবি। আমরা আসছিলাম সরকার বাহাদুরের কাছে যে আমাদের প্রাথমিক শিক্ষকের বেলায় কোনো কিছু লিখতে হলে, বলতে হলে, বাড়াতে হলে তাদের কলমের কালি শেষ হয়ে যায়, একটা কলম দিতে। কেন আমার দুঃখটা আপনি বলাতে আমার দুঃখটা বলার জায়গা নাই। আমি সংসারও বলতে পারতেছি না, কারণ আমার 24 বছর চাকরি। আমার বাচ্চা যদি বলে যে বাবা আমাকে একটা জুস দাও, আমি একটা জুস খাবো, বাচ্চার কাছে আমার মিথ্যা কথা বলতে হয় যে বাবা হয়ে, একটা শিক্ষক হয়ে, আমি একটা শিক্ষকের সন্তান হয়ে আমার সন্তানের কাছে বলতে হয় বাবা আজকে দোকান বন্ধ হয়ে গেছে, আজকে আর দোকানে মাল নাই, কালকে এনে দিব, আমার পকেটে টাকা নাই। এটা আমি বলি না, বললে বাচ্চা বলবে তুমি কি চাকরি করো, টাকা নাই। আপনি দেখেন আমার আরেকটা বাস্তব ঘটনা, যে বলতেছে যে জুস না দিতে পারলে তুমি আমাকে কলা ব্রেড এনে দাও। তখন আমি বলি যে কলা ব্রেড খাইতে হয় জ্বর হলে, জ্বর ছাড়া কলা ব্রেড খাওয়া যায় না, জ্বরের ওষুধ। আমি তাকে বুঝাচ্ছি এরকম, সে বলতেছে তাহলে তুমি দোয়া করো আল্লাহর কাছে আমার যেন জ্বর হয়, আমি কলা ব্রেড এনে দেবো। আমি কি শিক্ষক? আমি কি শিক্ষক না মিথ্যাবাদী? আমি মিথ্যাবাদী বাবা, আমি মিথ্যাবাদী শিক্ষক। কারণ আমাদের বলে এইরকম কেন? তাহলে সরকার বাহাদুর আমাদেরকে আলাদা একটা বাজার করে দেব, যে আমরা এই বাজার থেকে আমার বেতন বাড়ার দরকার নাই, কম দ্রব্য মূল্যে যেন আমি কিনতে পারি, কম মূল্যে যেন কিনতে পারি। আমি সংসার চালাতে পারি না, আমি প্রাইভেট পড়াইতে পারি না, আমি শিক্ষকতা করে 24 বছর পরেও আজকে সরকারি আমার চাকরি আছে আর 13 বছর। আমি কিভাবে চলবো, কিভাবে করবো? মানুষে বাড়ি গাড়ি করে ফেলে, আমাদের তো এইসব স্বপ্ন নাই। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমরা যে আজকে এখানে পড়ে আছি, আমরা পড়ে আছি কেন? শিক্ষার জন্য। আমরা আমাদের নীতি নির্ধারকের কাছে আমার প্রশ্ন, আপনারা কি প্রাইমারিতে পড়েন নাই? আমাদের শিক্ষকরা, আমরা যাদের কাছে লেখাপড়া করছি তারা লুঙ্গি পরে আসতে পারে নাই, আমরা তো কোনো মতে জোড়াতালি দিয়ে পড়ে আসি। কেন আমাদের এই দুর্দশা? আমাদের দুর্দশা পরিত্রাণের জন্য আপনাদের কলম শেষ হয়ে যায়, তার জন্য প্রত্যেক শিক্ষক আমরা কলম নিয়ে আসছি। আমি কেন আমার সংসারের কাছে মিথ্যা বলতে হয়? আমার পাশের বাসার এক ভাড়াটিয়ে, ভাড়া থেকে সে 9,000 টাকা দিয়ে ঈদের কাপড় কেনাকাটা করে ব্যক্তিগত, আমার ওয়াইফকে আমি 900 টাকা দিয়ে একটা 3 পিস কিনা দিতে পারি না। আমি কেমন স্বামী? স্বামী হিসাবেও মিথ্যা, বাবা হিসাবেও মিথ্যা, শিক্ষক হিসাবে আমি সত্য কিভাবে থাকবো? আমাকে সত্যে ফিরিয়ে দেন, আমাকে বিদ্যালয়ে ফিরিয়ে দেন। বাচ্চাদের ক্ষতি হচ্ছে, সামনে ফাইনাল পরীক্ষা, সামনে ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা। প্লিজ প্লিজ আপনাদের কাছে মিনতি, আমাদেরকে স্কুলে ফিরিয়ে দেন, আমরা বাচ্চাদের শিক্ষা দান করি, শিক্ষা দিই, বাচ্চাদেরকে আপনাদের জায়গায় পৌঁছায় দেয়, যেন সবার দিকে সুদৃষ্টি তাকায়। শুধু প্রাইমারির বেলা কাঠের চশমা দিয়েন না, প্লিজ কাঠের চশমা দিয়েন না। সকল শিক্ষককে বাঁচান। 4 লাখ শিক্ষক ঋণে জর্জরিত। আপনি জিজ্ঞাসা করে দেখেন, সবাই ব্যাংক থেকে ঋণ তোলা, সবার ঋণ তোলা, ঋণে জর্জরিত। ঋণ ছাড়া আমরা চলতে পারি না। আমরা গ্রামীণ ব্যাংক, এই যে এনজিও, যার যার বেতন ব্যাংকের থেকে আমাদের ঋণ নেওয়া। আমার 7 লাখ টাকা ঋণ নেওয়া, 18,000 টাকা কিস্তি দিতে হয়। আমি 16,000 টাকা বেতন পাই না, তাহলে আমি 16,000 টাকাটা কীভাবে চলবো? তাহলে আমি কি আমাদের আন্দোলন, আমাদের দাবি যদি মেনে না নেন, আমরা এখান থেকে যাব না। আমি বাসায়ও বলে আসছি, আমার মোবাইল বন্ধ, আমার মোবাইলে ফোনও ঢুকবে না, বাসায় বলে আসছি। আন্দোলন যদি আমাদের দাবি মেনে না নেয়, আমি ওইখানেই শহীদ মিনারে থাকবো। যদি খোঁজ না পাও, আমার এই শিক্ষক আইডি আছে, আমার এই শিক্ষক আইডিতে খোঁজ করো যে আমি কে, আমার পরিচয় পাইবা। আমি বাড়িতে যাব না, মেনে নেবেন, নয়তো বাড়িতেও যাব না, স্কুলও যাব না। আমি স্কুলে যাব না, বাড়িতেও যাব না।